হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন লং ভিডিও চ্যানেলে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমি তোমাদের সাথে লুচির থালি রেসিপি শেয়ার করব। এটা একাদশীর দিনেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। ইটস দ্য বেস্ট রেসিপি। আমি একাদশীতে ট্রাই করেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি প্রথমে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর কুকারের মধ্যে ছোলার ডাল দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, কিছুটা পরিমাণে হলুদ, একটা এলাইচি দিচ্ছি, আর কিছুটা পরিমাণে এখানে জল দিয়েছি, প্রায় হাফ গ্লাসের মতো। এরপরে কুকারটা লাগিয়ে কিন্তু আমি ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। তো ওখানে আমার কুকারে ডাল হতে হতে এখানে কিন্তু আমি ময়দার জন্য লেচিটা বানিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু ভিডিওটাও অনেকটা বেশি লং হবে না এবং তোমাদেরও দেখতে বোর লাগবে না। তো চলো, এখানে আমি ময়দা নিয়েছি। ময়দা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা চাইলে কম বা বেশি নিতে পারো। এখানে সামান্য পরিমাণে লবণ এবং এক চামচ পরিমাণে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। আমি যতটা ময়দা নিয়েছি সেই পরিমাণ মতো 1 চামচ আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ভালো করে ময়দাটাকে হাতে কিন্তু ভালোভাবে কিছুক্ষণ পর্যন্ত এখানে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে মুঠি করলে যদি মুঠিটা দেখো যে ঠিকঠাক ময়দাটা চিপকে যাচ্ছে, ভেঙে বা খসে পড়ছে না, তাহলে বুঝবে যে ময়নটা কিন্তু ঠিকঠাক আছে। এই দেখো, এখানে ময়ন ঠিকঠাক আছে আমার। তো এখানে আমি কিছুটা কিছুটা জল দিয়ে, অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। ডো তৈরি করার পরে এটাকে আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য সাইডে। আর এই সময় আমি এখানে দেখো, আমার কিন্তু ময়দার ডো রেডি, আর এখানে আমার ছোলার ডাল সিদ্ধ হচ্ছে। এখানে ছোলার ডালের সিটি দেওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু এর সাথে সাথে বেগুন ভাজবো। মানে খুঁজেতে তো ছিলাম যে একটা ভালো লম্বা বেগুন হলে বেশ ভালো হয়, বাট যেটা পেয়েছি সেটা দিয়েই আজকে একটু অন্য ধরনের বেগুন বানাবো, একটু স্টাইলিশ করে, তাই কাটার চেষ্টা করছি। অবশ্যই তোমরা খুব সাবধানে করবে। বেগুনটা এমনিতেই সরু ছিল, তো তাও আমি খুব সাবধানেই কিন্তু কেটে নিচ্ছি। অনেকগুলো কিন্তু এখানে আমি ছিদ্র করব। তো দেখো কিভাবে কাটছি, এইভাবে তোমরাও কেটে অবশ্যই কিন্তু ট্রাই করবে, আর আমাকে জানাবে যে কেমন লাগছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো এখানে কিন্তু আমি বেগুনটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখো বেগুনটা কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগছে না? প্লেটের মধ্যে বেগুনটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, আর অবশ্যই এখানে আমি লাল পাউডার দিয়েছি, মির্চি পাউডার। তোমরা চাইলে একটু কম বা বেশিও দিতে পারো, যদি বাচ্চা খায় সেই পরিমাণে কিন্তু তোমরা মির্চি পাউডারটা স্কিপও করতে পারো। আমি দিয়েছি চটপটা খাওয়ার খুব মন হচ্ছিলো তাই। এরপরে বেগুনের গায়ে কিন্তু ভালোভাবে এটাকেও লাগিয়ে আমি কিছুক্ষণের মধ্যে এটাও রেখে দেবো। এবারে বানাবো ছোলার ডাল। দেখো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, সামান্য পরিমাণে জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা গরম হয়ে যেতে একটু অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর তেজপাতা। এখানে কিন্তু আমি 2টো শুকনো মরিচ আর প্রায় 2টো তেজপাতা নিয়েছিলাম। আর এখানে আমি অনেকটা পরিমাণে কাজু এবং অনেকটা পরিমাণে কিশমিশ নিয়েছি। এটা কিন্তু ছোলার ডালকে সেই স্বাদ এনে দেয়। আর এখানে আমি কিছুটা পরিমাণে 1 চামচের পরিমাণে আদা নিয়েছিলাম। ভালোভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি। আদাটা একটুখানি ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়া মানেই উপর থেকে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু তোমরা অবশ্যই মেজারমেন্ট করে দেবে, কারণ ছোলার ডালে লবণ বেশি হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, কারণ আমরা এখানে চিনিও ব্যবহার করব, তাই লবণটা অবশ্যই একটু দেখে দেবে। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলদে পাউডার, দিয়ে দিচ্ছি মির্চি পাউডার, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এরপরে দেখো আমি ওপরে কিন্তু এখানে সুগার দিচ্ছি। সুগার দিলে কিন্তু অটোমেটিক্যালি একটা জল ভাব ছাড়তে শুরু করে দেয়। টমেটোটা এখানে গলে গেছে, আমি ভালোভাবে তাও ম্যাশ করে দিচ্ছি খুন্তি দিয়ে। দেখো টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে বয়েলড হয়ে গেছে। টমেটোটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দেখো এখানে টমেটো ম্যাশ করা হয়ে গেছে এবং চিনিটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এরপরে আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। দেখো ওভারনাইট কুক করার ফলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটা দিয়েছি, এখানে কিন্তু খুব একটা বেশি আমি পানি ব্যবহার করিনি। এবং তোমরা চাইলে একটু অল্প জল দেবে, তবে খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে ছড়িয়ে দিলেই দেখো আমার রেডি কিন্তু ছোলার ডাল। দেখতে খুব সুন্দর হয়েছে। চলো এবারে লুচিটা ফ্রাই করে নিই। তো এখানে মোটামুটি আমি একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে
একদম গোল হতে হবে এমন কোনো কথা নেই, যেমন হয়েছে সেরকম বেলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি পরিমাণ তেল দিইনি। এর মধ্যেই লুচিটা দিয়ে দিলাম। দেখো কিভাবে ফুলছে, দেখেছো? খুব সুন্দর লাগছে না দেখতে? একদম ফুলে গেছে। এবারে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি ময়দার করেছি তো খুব একটা বেশি লালচে আমি করব না, তাই অল্প একটু জাস্ট এদিক ওদিক ঘুরিয়েই আমি নামিয়ে নিচ্ছি। আবারও একটি লুচি এখানে আমি ফ্রাই করে দেখাচ্ছি। দেখো একটু সময় নেয়, তারপরে কিন্তু অটোমেটিক্যালি ফুলে গেছিলো। তো এখানে কিন্তু আমি একটা একটা করে সমস্ত লুচি এখানে আমি ফ্রাই করে নিলাম। লুচিটা ফ্রাই হয়ে গেলে এখানে তুলে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে আমি বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হয়েছে, যেহেতু কড়াইটা ছোট, বেগুনটা কড়াইয়ের মধ্যে ধরছিল না, তাই আমি তেল দিয়ে তুলে তুলে বেগুনের উপরে দিচ্ছিলাম। তো এইভাবে করতে করতে বেগুনটাও আমার পুরোপুরি ফ্রাই হয়ে গেল। এবারে পালা পরিবেশনের। বাটির মধ্যে ছোলার ডাল নিয়ে নিলাম, আর এখানে প্লেটের মধ্যে আগের থেকেই বেগুন ভাজাটা রেখে দিয়েছিলাম। এবারে একটা একটা করে লুচি আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। দেখো ময়দার লুচিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, তবুও আমি একটু কড়া করে ভাজার চেষ্টা করেছি। এতে করে কিন্তু পেটের অ্যাটলিস্ট পেট খারাপ হয় না। এতে করে একটু বেশি কাঁচা কাঁচা থাকলে বা বেশি সাদা থাকলে সেক্ষেত্রে কিন্তু পেট খারাপ হওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকে। তো দেখো আমি একটা লুচি নিয়ে নিচ্ছি এবং দেখিয়ে দিলাম যে কিভাবে কতটা সফট হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর এই পুরো থালার রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। একাদশীতে কিন্তু এইসব খাওয়ার হলে আর কি চাই বলো। তো যাই হোক, চলো দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।